নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইন্দ্রজিৎ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা জানো যে গ্রামারের সব থেকে বড় অধ্যায়, বড় পার্ট হলো টেন্স। আর এই টেন্স নিয়ে আমি বর্তমানে আলোচনা করছি। আর এই টেন্সের 1 নয় 2 নয় 3 নয় 9 নয় করে আমরা 9তম পর্বে চলে এসেছি, অর্থাৎ পার্ট 9-এ চলে এসেছি। এই পার্ট 9-এ আজকের আমি তোমাদের সামনে আলোচনা করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে প্রত্যেকটা টেন্স আলাদা আলাদা করে আমি পাঠিয়ে দিয়ে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। কাজেই সেই অল্প সময়ের মধ্যে তোমরা প্রত্যেকটা টেন্স যাতে ভালো করে বুঝতে পারো, তার জন্য আমার এই প্রয়াস। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা দেখো, সংজ্ঞায় প্রথমে আমি কি বলেছি, বললাম অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হইতেছিল বা চলিতেছিল, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বন্ধুরা, সংখ্যাটা আমি আরেকবার করে বলছি, দেখে নাও তোমরা ভালো করে। অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হইতেছিল, চলিতেছিল, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি একটু বলবো যে হইতেছিল দীর্ঘ সময় ধরে, এই দীর্ঘ সময় শব্দের অর্থটা দীর্ঘ সময় বলতে আমরা কিছু সময় ধরতে পারি, আবার অনেকক্ষণ ধরতে পারি। সেটা অনেকক্ষণ বলতে 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 2 দিন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যে সময়টা, এই সময়টা আমরা দীর্ঘ সময় তালিকায় ফেলতে পারি। তো অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হইতেছিল, চলিতেছিল, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে থাকি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি বন্ধুরা। তো আমি প্রত্যেকটা টেন্সের বন্ধুরা আমি চিনিবার উপায় দিয়েছি। আজকে পাস্ট পারফেক্ট টেন্সের একটা চিনিবার উপায় আছে। দেখো বন্ধুরা, তোমরা কোনো কাজ দীর্ঘ সময় ধরে হচ্ছে বা ঘটছে, এইরূপ বোঝালে ভার্বে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। মনে রাখবে বন্ধুরা, চিনিবার উপায়টা সবসময়, যে কোনো কাজ দীর্ঘ সময় ধরে, একটু আগে আমি বললাম দীর্ঘ সময় ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, কোনো কাজ দীর্ঘ সময় ধরে করছে এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হচ্ছে সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর থেকে বন্ধুরা গঠনটা প্রথমে সাবজেক্ট, এস এস মিন্স সাবজেক্ট হয়। সাবজেক্টের পরে একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে। সেই অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা কি বন্ধুরা? হ্যাড বিন বসছে। সাবজেক্টের পর কিন্তু বন্ধুরা হ্যাড বিন বসবে। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব বন্ধুরা কোনটা? মেইন ভার্ব। এই মেইন ভার্বের পরেই কিন্তু আইএনজি যুক্ত হয়। আইএনজি যুক্ত হয়ে যাওয়ার পর বন্ধুরা তারপরে অবজেক্ট বসে। কি বললাম? প্রথমে মেইন ভার্ব বসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, তারপরে অবজেক্ট বসছে। এরপরে দেখো বন্ধুরা, এই আমরা প্রশ্ন করতে পারি বা তোমরা প্রশ্ন করতে পারো যে সব সাবজেক্টের ক্ষেত্রে কি হ্যাড বিন বসে? হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে আনসার থাকবে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন বসে। এখানে আর কোনো অপশান নেই। বি ভার্বের ক্ষেত্রে আর কোনো অপশান রইল না, এখানে একটাই অপশান, সেটা হলো হ্যাড বিন। দেখো বন্ধুরা, আমি একটা সুন্দর স্ট্রাকচারের মধ্যে দিয়ে দিয়েছি। স্ট্রাকচারটা কি আছে? প্রথমে পার্সন দিয়েছি, ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনের মধ্যে আমরা কি কি আছে? আই উই, তোমরা জানো বন্ধুরা, আই উই হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ ইয়োর। থার্ড পার্সনের মধ্যে হি সি দে এবং এনি নেম। এনি নাম বোঝালে অর্থাৎ যে কোনো নাম বোঝালে কিন্তু থার্ড পার্সন হয়ে থাকে বন্ধুরা। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাড বিন, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাড বিন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাড বিন, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন বসছে বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, থার্ড পার্সন চলে আসছে আমার। থার্ড পার্সন সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। সেই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন বসছে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন বসছে। কাজেই
হ্যাড বিন সব জায়গায় বসছে, অর্থাৎ প্রত্যেকটা পার্সোনাল ক্ষেত্রে কিন্তু হ্যাড বিন বসছে। দেখো বন্ধুরা, আমি কতগুলো এক্সাম্পলের সাহায্য বা উদাহরণের সাহায্য ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। এই সমস্তগুলো আমি কিছু একটা এক্সাম্পলের সাহায্য বুঝিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম। আমি কখনটা ধরে 2 ঘন্টা ধরে বা কিছু সময় ধরে খেলছিলাম। তাহলে ট্রান্সলেট করবো কি? প্রথমে সাবজেক্ট বসছে বন্ধুরা, আই আই বসছে, আই একটা বিভার বসবে, হ্যাড বিন, আই হ্যাড বিন, আই হ্যাড বিন কি করছিলাম? ভার্বের সাথে আইএনজি বসাতে হবে আমাকে। প্লে, প্লেইং, আই হ্যাড বিন প্লেইং ফর 2 hours, 2 ঘন্টা, ফর 2 hours। সেকেন্ডটা দেখো বন্ধুরা, তুমি কিছু সময় ধরে খেলছিলে, তুমি, তাহলে ইউ হ্যাড বিন, ইউ হ্যাড বিন খেলা, ইংলিশ প্লে, তার সাথে বন্ধুরা আইএনজি যুক্ত হয়ে গেল। ওকে, তারপরে ফর কিছু সময়, ফিউ টাইম, FEW টাইম, ফিউ টাইম। তারপরে বন্ধুরা দেখো, রামু 2 ঘন্টা ধরে খেলছিল। রামু, প্রথমে সাবজেক্ট রামু, রামু কি করছিল? হ্যাড বিন, রামু হ্যাড বিন প্লেইং ফর 2 hours। ওকে বন্ধুরা, এইটা গেল পুরো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পুরোপুরি একটা ইনস্ট্যান্ট ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা তোমাদেরকে ভালো লেগেছে। আর ভালো লাগলে পরে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর তোমাদের যা যা দরকার আছে তোমরা প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও।